ওই জোসনা ফুফি হইল বড় কাকার গুপ্তচর। এই বিষয়ে লতিফ ভাইয়ের সাথে সিরিয়াস আলাপ করতে হইব। তরুণ আর খুশির বিয়া কবে আমি জানি। এত বড় সুটা ইলজাম তুই আমার উপর লাগাইছস। শোন, আমি এইসব ফালতু প্রেম ভালোবাসার ভিতরে নাই। হো আই এম, আমি কে? আমি ইজ্জত। আমার একটা ইজ্জত আছে না? আরতে বসলে ইজ্জত যায় না। ইজ্জত মা কই যাও? একটু বাজারে যাইতেছি কিছু জিনিস কিনতে। তুই কই যাস? বাড়িতে যা, বাড়িতে যা। এই ভাত তরকারি ঠিক মতো নিয়ে খাইস। ভাত তরকারি সব মিক্সের মধ্যে ঢাকা দিয়ে আছে। আচ্ছা এটা না খাইলাম, তা আমি থাকতে তুমি কি লাগে বাজারে যাইতেছো? তুমি আমার টাকা দাও, কি কি আনতে হবে কও, আমি এনে দিতেছি। না না, কোনো সমস্যা নাই। অনেকদিন বাড়ি থেকে বাইরে নয় না, একটু হাইটে আসি আর জিনিসগুলা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, কিন্তু উনি কেডা মা? উনি উনি আমার এক বোন। বোন? আমি তো হ্যাঁ দেখি নাই মনে কোনোদিন। খালা আসসালামু আলাইকুম। মা সালাম দিলাম, উত্তর দিল না। নিচে নিচে মাথা ঝুলাই নিচে তো। আচ্ছা বুঝতেছি না মা, সব কেমন জানি উল্টা পাল্টা লাগতেছে। কোনো সমস্যা হয়েছে মা? কোনো সমস্যা হয় নাই। জরি না অনেক পর্দাশীল একটা মেয়ে। মুখ দেখানো তুই দূরে থাক, কণ্ঠ কাউরে শুনতে দেয় না। তুই তুই বাড়িতে যা, আমরা যাবো আর আসবো। যা। তা আমি লগে যাই? না বাজান, তুই আসলে ও সহজ হইতে পারবো না, কথাই তো কইব না। তুই যা। আচ্ছা। বড় বাসা বেঁচে গেছি। সব যদি তোর সাথে আমার দেখতো খুব রাগ করতো। সব বুঝছি, তাড়াতাড়ি চলেন, পাশালান। আপা তোমরা কই যাইতেছো? যাইতেছি চেয়ারম্যানের কাছে, একটা বিশেষ দরকার আছে। চেয়ারম্যানের কাছে? তুমি জানো না আমি এখন চেয়ারম্যানের খাস লোক। চেয়ারম্যানের দুইজন খাস লোক, একজন শাহ আলম আর একজন আমি। এই লিটন তোমার ভাই। কও কেন যাইতেছো? দরকার আছে একটা, তুই আমাকে চেয়ারম্যানের কাছে নিয়ে চল। দরকারটা আমারে কও, আমি জানলে চেয়ারম্যানের সুবিধা মতো বুঝাইতে পারবো। মামা, কারণটা চেয়ারম্যানের কাছে কমু, বিষয়টা অনেক গোপনীয়। ভাগ্নি, তুমি আমার বিশ্বাস করলা না তাই তো? দাঁড়াও, এখনই প্রমাণ দিতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম চেয়ারম্যান ভাই। ওয়ালাইকুম আসসালাম। লিটন কও। চেয়ারম্যান ভাই, আপনি অফিসে আছেন নাকি? আর যদি না থাকেন তাড়াতাড়ি আসেন, আমি একটু জরুরি দরকারে আমার আপার ভাগ্নিরে নিয়ে আইতাছি। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে আইতে আসি। আর আমার লগে শাহলমও আছে। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসেন, জরুরি দরকার কিন্তু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছো আপা, তোমরা তো আমার বাড়ি থেকে বাইর করে দিছিলা। চেয়ারম্যান আমার ঠিকই চিনছে, পাক্কা একজন জহুরি। সে ঠিকই রতন চিনছে, কিন্তু তোমরা চিনলা না। মামা, এখন তাহলে তাড়াতাড়ি চলেন। চলো চলো আপা, চলো। Oh my God! What a beautiful girl! এমন মাইয়া আমি জীবনেও দেখি নাই। ও মা গো, এই এই ফাজিল, আমি তোর বিয়াইন লাগি? মজা লস? হ্যাঁ, তোর নি, তুই চুপ কর। আমার কথা শোন, এই ফাজিলটারে জুতা পেটা করা উচিত। এই ফাজিল, তোর বাড়ি কই? কোন গ্রামে থাকস? লতা, হু এই মেয়েটা কে? এত ব্যাড ল্যাঙ্গুয়েজ বলে। হোয়াট ইজ দিস? লতা, তুই বদমাস্টারে চিনোস? আমার খালাতো ভাই ইজ্জত। ইজ্জত ভাই আমার বান্ধবী তন্নি। হ্যালো তন্নি, নাইস টু মিট ইউ। মাই নেম ইজ ইজ্জত আলী মৃধা।
আমি অবশ্য তোমার কথা কিছু মনে করি নাই, কজ ইউ আর সো সুইট। আচ্ছা লতা, আমার একটা কথা কত, তোর সব খালাতো ভাই মামাতো ভাই এগুলো কি সব একই ক্ষেত্রে মূলা? মানে লতা, হোয়াট ইজ দিস? লতা, হোয়াট ইজ দিস? কিসের সাথে কি পান্তাপাতে কি? ইজ্জত ভাই, ইতিমধ্যে অনেক অপমান হয়েছি, আপনি দয়া করে একটু চুপ করেন, আর অপমান হইতে চাই না। তন্নি, তোর কথা অনেক ইনসাল্ট ফিল করলাম, আমরা না কইলেও পারতি। লতা, তোর খালাতো ভাইয়ের কপাল ভালো যে পায়ের থেকে জুতা খুলে মারি নাই, যেই কাজ করছে এটাই পাওনা ছিল। ওই যে তোর আরেকটা মামাতো ভাই হৃদয় নাকি ফিদয়, ও তো আরেকটা বদমাইশ ছিল। এটা ঠিক, তুই আমার কথায় ইনসাল্ট ফিল করতে পারোস, কিন্তু যা কইছি সত্যি কথা কইছি। লতা, এরপরেও তুমি এখানে দাঁড়ায় থাকবা? হোয়াট ইজ দিস? হোয়াট এ অপমান! তন্নি, এখন তোর মনে শান্তি আইছে? তোর অপূর্ণ ইচ্ছাটা পূর্ণ করে দিলাম, দয়া করে আর এই বিষয় নিয়ে কোনো কথা কইস না। ভালো হয়ে যায়। লতা, এটা কি হইল? ইউ বিট মি, ইউ বিট মি। ইজ্জত ভাই, মাফ করে দিন, আপনি তন্নিরে চিনেন না, তখন যদি আপনার না মারতাম তাহলে ও লোক জড়ো করতো, তারপর অনেক ঝামেলা হইতো, মায়েরও ফাউ খাইতেন, উদাউদি মানিজ্জত যাইতো। চলেন এখন বাড়ি চলেন। চেয়ারম্যান ভাই, আপনি আর একটা ব্যবস্থা নেন, আমার বোন আর ভাগ্নি এর সাথে অনেক অন্যায় হয়েছে, ওনারা যাতে ন্যায্য বিচার পায়, তাড়াতাড়ি আপনি একটু দেখেন। আলম ভাই, টিস্যু আছে? লিটন, সবই তো শুনলাম। জান্নাত, তুমি একটা লিখিত দরখাস্ত দেয়া যাও, তারপর দেখি কি করা যায়। একটা দরখাস্তে কাম হইব চেয়ারম্যান সাহেব? ভাবি, গ্যারান্টি দিয়ে তো বলা যাব না, তবে আমি সর্বোচ্চ চাপ দিব। লতিফ ভাইয়ের গ্রাম আমার ইউনিয়নেই, তারে ডাইকাইন না আমি চাপ দিব, দেখা যাক কি করা যায়। কিন্তু কাকা, কাজটা একটু গোপনে করা যায় না? মানে দুই পক্ষের কোনো পক্ষই যাতে কোনো কিছু জানতে না পারে। আমি আমার নামটা সামনে আনতে চাইতেছি না, কেউ যদি যায় না যায় তাহলে আমি বিপদে পড়ে যাবো। বিষয়টা উপস্থিত আমরা 5 জন, আর লতিফ ভাই ছাড়া কেউ জানবো না, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। তাইলে তো ভালো হয়। বাস্তি, তুমি কোনো চিন্তা করো না, তুমি যাতে ন্যায় বিচার পাও, চেয়ারম্যান ভাই তার জন্য কঠিন লড়াই করবে। আচ্ছা ঠিক আছে, আমি দরখাস্ত দিব। কাগজ কলম আছে? অবশ্যই আছে। ঠিক আছে, তোমরা নিশ্চিন্তে থাকো, বাকি কাজ আমার। শালম, দরখাস্তটা ধরো আর একটু চা নাস্তার ব্যবস্থা করো। চা নাস্তা লাগবো না, বাড়ি যাবো, তারা আছে। চেয়ারম্যান সাহেব, আপনি যে এত ভালো মানুষ আগে জানতাম না, একটু দেখেন চেয়ারম্যান সাহেব, মায়েরা জানি ন্যায় বিচার পায়। নিশ্চয়ই, আমার এলাকার মেয়ে, আমি না দেখলে কে দেখবে? আপনারা নিশ্চিন্তে বাড়ি যান। আপা, তোমার তাহলে আজকে যাও, আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা শেষ করে তারপর আইতেছি। আচ্ছা, ধন্যবাদ চেয়ারম্যান সাহেব, আজকে তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, কেমন খেল দেখাইলাম? কইছিলাম না কুবুদ্ধি করবো, একটা করবো, একটাতেই সব খেল খতম। দেখছেন তো? খুব ভালো করছো লিটন। এখন দুই ভাই শামসু আর ময়েজের মধ্যে এমন গন্ডগোল লাগামু, খুনাখুনি নিশ্চিত। এই মারামারির মধ্যে আস্তে আস্তে জহিরও যোগ হয়ে যায়। এবার ওই যৌথ পরিবার ভেঙ্গে চৌচির হয়ে যাবো। এখন এক ভাইয়ের বিপদে আর এক ভাই পাগলের মতো আর ছুটে আসবো না। চেয়ারম্যান ভাই, একটা একটা করে ধইরা জাত করতে হইব। ফুপু, আমি জানতাম
টাকা দেখলে তুমি আর লোভ সামলাতে পারবে না। না আমি যে টাকা এদিকে পয়রা ছিল তো আমি উঠায় রাখার লেগে ধরছিলাম আর কি, অন্য কিছু না। ছি ছি ফুপু, তোমার এত লোভ? আমার মেলা টাকার দরকার, মেলা টাকা। আমার কাছে অনেক মানুষ টাকা পায়, তোর ফুপা কোনো কাম কাজ করেন, সংসারটা আমার নিজ হাতে চালাইতে হয়। তার মধ্যে আমার মায়ের কলেজের বেতন, তার প্রাইভেটের বেতন, আমি আর পারতেছি না। হেলিং আমার অনেক টাকার দরকার, মা, অনেক টাকার দরকার। ফুপু, লোভ আর দরকার দুইটা দুই জিনিস। তুমি যদি লোভ না কইরা দরকারের কথাটা প্রকাশ করতা তাহলে তোমার জন্য অনেক ভালো হইতো। জোসনা যাইতাছস? আচ্ছা ঠিক আছে যা। শোন, সামনে তো খুশির বিয়া, দোয়া করিস বিয়াটা যেন সম্পূর্ণ ঠিকঠাক মতো হয়। ভাইজান, আমার টাকার লোভ ছিল ঠিকই, কিন্তু কোনো দিন তোমাকে খারাপ চাইনি, সব সময় খুশির ভালো চাইছি। আমি থাইকা নিজ হাতে খুশির বিয়াটা দিতে চাই। তোর কিছু করা লাগবো না, ছোট্ট আয়োজন, আমরাই যথেষ্ট। তুই বিয়ার দিন আরিফার বাবারে নিয়ে খায়া যাইস। এখন বাড়িতে চলে যা। আব্বা, তাহলে এই টাকাগুলো ফুপুরে দিয়া দাও। ঠিক আছে, তুই এই টাকাটা নিয়ে যা, সুন্দর করে যায় সংসার কর। আর বিপদ আপদে ফোন দিস, যখন যা সাধ্য লাগে আমি চেষ্টা করবো সাহায্য করার জন্য। আচ্ছা ভাইজান। এই না ফুপু, আম্মা খিদা লাগছে, খাইতে দাও। গোসল করবি না? না আম্মা, খিদা লাগছে অনেক, আমি খাইতে দাও। আচ্ছা, ভাত খাইয়া গোসল করিস। ইজ্জত রে কই পাইলি? পথেই দেখা হয়েছে। খালা কি দেখো এইভাবে? তোর গালে মানুষের হাতে চাপ পড়া, লাল হইয়া গেছে। নো নো খালা, নো খালা, তুমি যে কি বলো না। আচ্ছা খালা, দুজনের ভাত হবে, আমার আবার খিদা লাগছে। দাঁড়া, থাম। তোর গালে কি কেউ থাপ্পড় মারছে? ও নো খালা, কি যে বলো না, এই ইজ্জতের গালে থাপ্পড় দিব এমন কেউ এখনো এই দুনিয়াতে পয়দাই হয় নাই। লতা দেখো খালা কি সব টক করে, শুনে হাসি পায়। আরে না আম্মা, কই দেখতেছো তুমি? কোনো থাপ্পড় থাপ্পড় দেয় নাই। আচ্ছা লতা, দেখ তো ওর গালে 3টা আঙ্গুলের ছাপ দেখা যায় না? কই আম্মা, আমি তো কোনো দাগ দেখতাছি না। ডাক্তারে তোমার চশমা দিছে, তুমি চশমাটা ঠিক মতো পরো না, চোখটারে দিন দিন তুমি খাইতাছো। আচ্ছা দাঁড়া, আমি ঘর থেকে চশমাটা লই আসি। খালা খালা খালা, দাঁড়াও দাঁড়াও, মনে পড়ছে, গালে মনে হয় মশা বসছিল, তাই মশা মারার জন্য নিজের গালে নিজে থাপ্পড় দিচ্ছে, আর তাই বলে ছাপ বসে গেছে। খালা, লতা তুমি ভাত খাবা না? যাও ঘরে যাও, আর তুমি আমারে অল্প সামরাইজ দাও, যাও যাও। চলো আম্মা, আহো, আমার অনেক ক্ষুধা লাগছে তো। ভাইজান, দুই টাকা চেয়ার টেবিল আইনা কি ভাব? দেখায় আমাকে দেখায়, আগে তো চা খাইতো মাটিতে চকিতে বসে, এখন দেখায় শয়তান দেখায় জানি কোথাকার। মনে হইতেছে উষ্টা মাইরা চেয়ার টেবিল গুলো ভাঙিয়া ঘুরা ঘুরা করে ফেলাইতে পারতাম। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, 2 দিনের বাহাদুরি 2 দিনেই শেষ। আব্বা, বড় কাকার বড় কাকিরে চায়ের দাও দেওয়া উচিত না? এখন আবার চা বানাইতে পারবো না, একটু পয়সা আরাম করে চা খাইতেছি। বাইরে চা খাওয়ার ব্যাপারটা ভালো লাগছে না, আমি ঘরে যাই। আরে বাবা, জ্বলুনি দেখ, প্রতিপক্ষর জ্বলুনি যদি না দেহস তাইলে নতুন টেবিলে না লাভ হইল কি? তোর নি তোর দাদির ডাইকা লই আয়, তরুণের মা, আর একটু চা হইব না? আছে 1-2 কাপ হইব, দাদির হইলেই হইল, আমি ডাইকা লই আইতাছি। ছোট লোকগুলার ভাব দেখছস? নতুন চেয়ার টেবিল কিনা আমাকে দেখায় দেয়া চা বিস্কুট খাইতেছে। ফকিন্নি তো এটি জীবনে কোনোদিন চেয়ার টেবিলে বইছে, ভাবের জ্বালায় বাঁচতেছে না। এখন
ইচ্ছা করতেছে চেয়ার দিয়া যায় মাথার ভিতরটা বাড়ি দিয়ে কি। আম্মা পরের টাকায় বড় লোকই বেশি দিন টিকে না। ঠিকই কইছিস, তরুণের এখনো বিয়া হইতে পারে নাই, দশ না জিনিসপত্র কেনা শুরু করে দিছে, সব হইছে খুশির বাপের টাকায়। কয়দিন পরে দেখবি খাট সুকেস আলমারি টিভি ফ্রিজ সব দিয়ে দিব। যেমনে আইব অমনি আবার ফেরত যাইব, দেখে নিও। কেমনি কি মানে কিছু না, মনে হইলো তাই কইলাম। এরা যেমন যৌতুক লোভী আগে জানতাম না। ঠিকই কইছিস, দেখছ না পরে কেমন। মন খারাপ করো না ফুপু, শেষ পর্যন্ত এই ফুপুরে ভাইয়ের বাড়ির থেকে বাইক করেই দিলিস আমরি। ফুপু যাওয়ার সময় মনে কষ্ট দিতে চাই না, তুমি তোমার নিজের দোষে যাইতেছো। যদি ভালো হইতা তাহলে এই বাড়িতে থাকতে পারতা, সারা জীবন থাকলেও কোনো সমস্যা ছিল না। এই ফুপুরে কি কোনোদিন লাগবো না তো গো? ফুপু যাওয়ার সময় হাসি মুখে যাইতে হয়, পুরানো কথা উঠেও না, মন খারাপ হইব। বুঝলাম, এনে ভাঙতে কিছু টাকা দেবো। আর আমি রফিককে ফোন দিছি, সে তো বাজার থেকে বাড়িতে নিয়ে যাবো। ভাইজান আর একটু পরে সন্ধ্যা হয়ে যাব, কালকে গেলে হয় না? আরে 2-4 দিন পর তো তুই আইতাছস, সাথে রফিকে আর আরিফারে নিয়ে আসিস। এখন নিজের বাড়ি যা, নিজের সংসার সামলা। 2-4টা দিন নিজের সংসারে থাইকা আয়। আর নিজের বাড়ি, ওটা বাড়ি না বস্তি। এসব বলে লাভ নাই। নিজের পছন্দে একটা জোয়ারি বিয়া করছস, বাপের সম্পত্তি নিয়ে বেচা শেষ করছস, লক্ষ লক্ষ টাকা দিছি, সবগুলো শেষ করছস। থাক ভাইজান, পুরান কথা কইয়া মনের আগুন আর দ্বিগুণ করেন না। আচ্ছা ঠিক আছে, এখন বাড়িতে যা। আর এই নিয়ে রফিকের অনেক অভিযোগ, তুই বাড়িতে যাস না। এখন বাড়িতে যা, যা 2-4 দিন থেকে আয়। মা খুশি, এই ফুপুরে কোনোদিন ভুইলা যাস না। হাজার হইল তোর আর আমার কিন্তু একই রক্ত। বলবো না ফুপু, তুমি নিশ্চিন্তে থাকো। ভাইজান তাইলে আমি এখন আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাড়িতে বসে ফোন দিয়ে নিশ্চিত করিস। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস। সোহাগের মা, এক গ্লাস পানি নিয়ে আও তো। আব্বা কুল কুল, এই মুহূর্তে ঝগড়াঝাটি কথা বলি না। কই যাস? আল্লাহ, আস্তে আস্তে সাবধানে উঠো। আল্লাহ, দাদি আমি জানিয়ে গেছি। এই যে দাদি লেগেছে। বৌমা, তোমরা যে বাইরে চা খাওয়ানোর ব্যবস্থাটা খুব সুন্দর করছো। এই সে টেবিল চেয়ারটাও কত সুন্দর লাগতাছে। তোমরা হাসো কেন? দাদি, তোমার আনন্দ দেখে আমরা হাসি, তুমি অনেক খুশি হয়েছো তাই না দাদি? আরে সন্তানের উন্নতি দেখলে কোন মা খুশি হইব না তুই ক? দাদি, তোমার খুশিতেই আমাগো খুশি। এই জহির, এদিকে আয়। মাইজা ভাই, বাইরে হয়ে চা খাইতেছো? এই বাড়িতে প্রথম দেখলাম। মা আসো দেখতেছি। কাকা আপনি বসেন, চা খান। দে, থাকলে একটু খাওয়া যায়। মাইজা ভাবি, চা আছে নাকি একটু? তুমি হইলা আমার আদরের দেওর, তুমি চা খাইবার চা থাকবো না। এই তোর নি যা তো, তোর কাকার লেগে চা লই আয়। আনতেছি। আব্বা আম্মা, আমার চা খাওয়া শেষ, আমি হাঁটতে যাই। আচ্ছা আচ্ছা, কাকা বসেন। আয় এদিকে আয়, বল। জহির,
এই বাইরে বৈশা খালি চা খাওয়ানোর ব্যবস্থাটা দেখলি, এই সুন্দর টেবিল চেয়ার খান দেখলি না? তাই তো, কত সুন্দর টেবিল। মাইজা ভাই, কত দিয়া কিনলা টেবিল? দাম যাই না, তুই কি করবি? তোর শ্বশুরবাড়ির লোকজন আসলে এখানে আই না এই চেয়ার টেবিলে বসায়া আপ্যায়ন করিস। মাইজা ভাই, নতুন টেবিল কিনলা, এত টাকা তুমি পাইলা কই? ইচ্ছা নিয়ত ভালো থাকলে আল্লাহ সবকিছুর ব্যবস্থা করে দেয়। ছোট কাকা, এই নেন। জান্নাতের বাপ, তুমি এনে কি করতেছো? ও, চা খাইতেছো? তুমি না গঞ্জে চা বেছো? সারাদিন দোকানে বেয়ে চা খাইতে পারো না? না পারলে নাই, আমার লগে আহো, ঘরে আসো, তোমার চা খাওয়াই। এই ছোট বউ, জহির একটু চা খাইতেছে, তাতে কি হয়েছে? তোর খাইতে ইচ্ছা করলে তুই আয়া চা খা। আপনি গো চা আপনারাই খান, পরের ধনে ধনী হয়ে আয়েশ করানোর কোনো ইচ্ছা আমার নাই। ছোট, খবরদার ঠেস মাইরা কথা কবি না। এই ছোট বউ, তুমি কি জানো এই চেয়ার টেবিল পরের টাকায় কিনা না আমাকে টাকায় কিনা? আমার এত কিছু জানানোর দরকার নেই। আর তোমারে কি কইছি, ঘরে আইতে কইছি না, শুনো নাই? আসো। কি রে, কি নেওয়া লাগলো আজকে? জানি না তো। তুই না মাত্র ভিতর থেকে আইলি? আইলাম ঠিকই, আমার তো মনে হইলো ঝগড়া করবো, এই জন্য বাইরে চলে আইছি। থাক বাদ দে, এগুলো নিত্যদিনের কাহিনী হয়ে দাঁড়াইছে। আচ্ছা সোহাগ, আমি না তোর একটা কথা বলতে ভুলে গেছি। আমাদের কলেজে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান নিয়োগ চলতেছে। মানে এটা না কোনো যোগ্যতার প্রয়োজন নাই, মাস্টার্স পাস হলেও চলবো, বেতন ভাতা খুব ভালো। তুই চাইলে আবেদন করতে পারোস। আবেদন তো অবশ্যই করবো, কিন্তু চাকরি হইব কিনা এটা জানি না। কিন্তু একটা জিনিস ভাবতে ভালো লাগে, বুঝছস? আমার চাকরিটা যদি হয়ে যায়, দুই ভাই সবসময় কলেজে এক লগে যামু আসমু। আচ্ছা, আবেদনের লাস্ট ডেট কবে? আচ্ছা, সার্কুলার একটা কপি আমার কাছে আছে, তুই দেখ। বেতন তো খুবই ভালো। বাইরে কি যে আনন্দ লাগতেছে। সোহাগ, তোর একটা কথা বলে রাখা ভালো, এখানে লবিং এর কোনো সুযোগ নাই, তাই চাকরিটা যদি না হয় আমরা দোষ দিবি না। আরে তুই আমার ভাই, আমি কি এগুলো বুঝি না? তুই তো আমার লেগে যথাসাধ্য চেষ্টা করতেছিস, অসুবিধা নেই। চল বাজারের দিকে যাই, চা খামো আর একটু হাঁটাহাঁটি হইব। চল চল। কি কই, তোমার কানে যায় না? এই যাবা, এইখানে সবাই তোর মুরব্বী, মুখ সামলায় কথা কও। নামে মুরব্বি, কামে ঠন ঠন ঠন। এমন মুরব্বি থাকার থেকে না থাকা অনেক ভালো। এই এই ছোট বউ, ছোট বউ, মুখ সামলায় কথা কও। এখানে সবাই তোমার মুরব্বী, সবাই তোমার বড়। এই জহির, তোর বোর কথা শুনছস? তুইও তো দেখি বড় ভাইয়ের মতো বউ পাগলা। এই ছোট বউ, সরি, এই জবা, মুড়ি বুকের মুখের উপরে কথা বলো কেন? চলো ঘরে চলো। বড় ভাইয়ের কথা কেরা কি কয় রে? বড় ভাই, এই মাইজা ভাই কইলো তুমি নাকি বউ পাগলা। আমি বউ পাগলা? মহেশ কি, ও তো বউ চাকর। চাকর না, গোলাম। সি বড় কাকা, এইসব কথা শুনলেও গা ঘিন ঘিন করে। পোলা পাইনের সামনে এইসব কথা কইতে আপনি কি একবারও মুখ আটকাইলো না? ও, আর যখন তোর আব্বা বড় কাকারে আর আমার আব্বারে বউ পাগলা কইলো, তখন তোর ঘিন কইছিল? শামসু, মহেশ, জহির, থাম কইতাছি, থাম তোরা। ঝগড়াটা কিন্তু বাড়তাছে। ঝগড়া দাবানলের মতো সবকিছু পরে সারখার কইরা দেয়। এখনো থাম, সময় থাকতে থাম। আইছে ষোলকলা পূরণ করতে, ঝগড়া বিশারদ, বিশিষ্ট ষড়যন্ত্রকারী। তন্নি, ছোট মুখ একটু বড় কথা কম। জান্নাত কিন্তু তোর বড়। এই জবা, তুই না একটু আগে বড় গো ঠনঠনা ঠনঠন উপাধি দিলি? এই মহিলা শয়তানের জন্যই এই বাড়িতে যত সব ঝগড়ার সৃষ্টি। শয়তানের খাস লোক। জহিরুদ্দিন, তোমার মায়ের জবাবে আমার মহিলা শয়তান কইছে। তোমার সামনে কইছে, তুমি কিছু কইবা না? চুপ করে থাকবা। এই মাইজা বাবু, কোন ল্যাংড়ারা যেমন ল্যাংড়া বলতে নাই, তেমন কোন মহিলা যদি শয়তানও হয়, তার সামনাসামনি শয়তান বলাটা উচিত না। আব্বা, তুমি পাগলের মতো এগুলা কি কইতাছো? মায়ের জায়গাকে আমারে মহিলা শয়তান কইছে, আর তুমি এটি কি কইতাছো? জহির, তোর মাইয়া কি কয় শুনছস? খালি আমি একলাই পাগল কই, তোর মাইয়াও যে পাগল কইলো। জহিরের জায়গায় যদি আমি আজকে থাকতাম, মহেশের মাইরা মাটিতে বয়া হালাইতাম। আমি যদি জবার জায়গায় থাকতাম, মাইজার চুলের মুঠি ধইরা গরুর চারির মধ্যে মুখটা ঠাইসে ধরতাম।
তন্নি সোহাগার তরুণ রে ফোন দে, শিগগির ফোন দে, কজে বাইতে আগুন লাগছে, শিগগির ফোন দে। যাইতেছি। মাইসা ভাই, তুমি আমার পাগল কইছো? মাইজ্জা ভাবি, তুমি আমারে মহিলা শয়তান কইছো, আজকে বুঝবা শয়তানের শয়তানি কি তোমরা দেখাইতাছ। তন্নি ফোন দিছে। হ্যাঁ হ্যালো, হ্যালো টনি, কি রে বাড়িতে মনে হয় ঝামেলা হয়েছে কোনো? কথাই তো বল না। হ্যাঁ হ্যালো টনি, কি হয়েছে? বাড়িতে মনে মারামারি লাগছে রে, চল জলদি চল। কি ব্যাপার, দৌড়াইতেছে কে? নিশ্চয়ই কোনো সমস্যা। মামলা করে দেও। বেকুবের দল মামলাও করে না, বিচারও পায় না। মা কথা কর না কে? মা কি হয়েছে? মা এই কেউ একটু পানি নিয়ে আসো। দাদি, ও দাদি, কেউ একটা গাড়ি রাখো। এই তন্নি সোহাগার তরুণরে ফোন দে। ভাগো। দাদি, দাদি কি হয়েছে? মা আমাকে মারামারি দেখে অজ্ঞান হয়ে গেছে গা। তোমরা মারামারি করবো ভালো কথা, দাদির সামনে কেলে করো। আবার দাদির যদি কিছু হয় নাই, বাড়ি ঘরে আমি আগুন ধরা দিব। সোহাগ, হসপিটালে নিয়ে যেতে হবে, আমি গাড়ি নিতে যাই। যা যা। আমি পানি লই। দাদি, 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 দাদির উঠা বসো। দাদি ঠিক আছে তুমি? দাদির জ্ঞান ফিরছে। তরুণ, তরুণ, তন্নি তরুণ একটা ফোন দে। কারো ফোন আমি দিতেছি। ওই তরুণ, দাদি পানি খাইবা? আমার ঘরে নিয়ে এসো। হ্যালো, ওই দাদির জ্ঞান ফিরছে। চলো ভাই চলো। আস্তে আস্তে। তগো, তগো লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না তগো? বুইরা হইয়া গেছোস, এখনো ঝগড়া ঝাঁটি কাইজা ফেসাদ করস। রাম ছাগলের তল, নিজেরা ঝগড়া করস করস, এখন নিজেকে পোলা পান্ডিরেও ঝগড়ায় সামিল করছোস। তগো লেগে পোলা পান্ডিও নষ্ট হয়ে যাইতাছে। দাদি, তোমার 3 পোলাকেই তো চিনি, ওনারা মনে হয় না কোনোদিন মানুষ হইব। ও দাদি, ওনাকে যদি মানুষ করতে হয় কঠিন শাস্তি দিতে হইব। হ দাদি, তুমি তোমার পোলাকে শাসন করতে পারো না? শাসন? ঠিকই কইছস, শাসন করমু। আমি আমার পোলাগো শাসন করমু। দাদি, খালি কি আব্বা করেই শাসন করবা নাকি আম্মা করেও করবা? আমি শাসন করুম আমার পোলাগো, পোলারা শাসন করবো আগো বউ এগো। দাদি, তোমার পোলারা বউয়ের আসল ধরা পার্টি, ওনারা করবো বউদের শাসন। তরুণ তোর ঠিকই কইছে। কি কস তনি জান্নাত? হ, খালি বাপসাসাগোই দোষ, তোমাকেও চিনা আছে। তোমরা বিয়ে করলে তোমরাও বইয়ের আসল ধরা পার্টি হইবা। আমি কিন্তু তন্নির এই কথার সাথে একমত। এই তোমরা চুপ করো, সবাই ঘর থেকে বাইরে যাও। এই 3 গাদা এনে থাকবি, 3 গাদা এনে খাড়াই থাকবি, বাকি সবাই যাও, সব যাও। মা, মা মাফ করে দাও, পায়ে ব্যথা করতেছে। মা, ও মা, আমার তো ডায়াবেটিস, এতক্ষণ খারাপ থাকলে মাথা ঘুরে পড়ে যাবো তো মা।
মা আমার কোনো দোষ নাই, এই এই বড় ভাই আমার উস্কাই দিছে, তাই আমি ঝগড়া করছি। ও মা, জহির ঠিক কথাই কইছে, আজকের ঝগড়ার জন্য এই বড় ভাই দায়ী। আমি দায়ী। গাধা, আল্লাহ তোর মাথায় একটু গিলু দেয় নাই, অন্যের উস্কানির মধ্যে পরশকে। চুপ! বুইরা বয়সে শাস্তি পাইতাছে, তারপরেও ঝগড়া করে। চুপচাপ কান ধরে খাড়াই থাক। আমি 1 2 গুনুম, উঠবাস করবি। মা 1 1 2 তন্নির এত বড় সাহস, তন্নি আজকে আমার গায়ে হাত দিছে, আমার চুল ধরে টানছে। মারামারির সময় ধরছে, তাছাড়া তুই তো তন্নির গায়ে আগে হাত দিছিস। আর মাফ করে দিছি বলেই তোমার আব্বা জেল থেকে ছাড়া পাইছে, আর নাহলে তুমি তোমার আব্বা জেলেই থাকতা। তোমার শ্বশুরের টাকা পয়সাতে আমার কোনো আগ্রহ নেই। আচ্ছা, তোমার কি কোনো শালা বা সম্বন্ধী আছে? ইজ্জত ভাইরে আমার লগে পাঠাইলে আমি কিন্তু ডাইরেক্ট আব্বারে কল দিই, আর আব্বা কিন্তু তোমারই বকবো। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে 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 তুই মৃত্যু কামনা করস। ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। শয়তানটা নাটক শুরু করে দিয়েছে। খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। এই